আলাল বায়না দিয়েছিল জমির টাকা, ও নিতে পারে নাই, নিতে না পারায় আমাকে বলছে যে ভাই আপনি জমিটা অন্য কোথাও বিক্রি করে দেন, আপনি যা পারেন আমাকে বিক্রি হলে যে টাকা দেন মানে দিয়েন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন জমি বিক্রির আগে বসলাম, সুমনের বাসায় বসলাম। বসার পরে এক পর্যায়ে যে আমি তো মানি না, আমারও অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমার 25 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, কারণ 2 বছর ঝুলাই ছিল। তো এই বাসায় বসার পরে মান্যগণ্য সবাই বলছে যে ঠিক আছে, দুইজনেরই যেহেতু লস, তুমি ওকে 8 লাখ টাকা দিও। তা আমি পরে মানলাম 8 লাখ টাকা ওকে আমি দেবো। আমার জমি কওলা হবে 8 তারিখে, 8 তারিখে কওলা হবে, আমি 8 তারিখে ওকে টাকা দেওয়ার কথা। কিন্তু 7 তারিখে ও রাতে আসে ওই সাদ্দামকে সাথে নিয়ে এসছে, ও যেটা সাক্ষীও সাদ্দামকে সাথে নিয়ে এসে বলছে যে আমার কাছে তো অনেকেই টাকা টুকা পায়, যদি 8 তারিখে তো ভাই আপনি আমাকে টাকা দেন, আমি 1 টাকাও পাবো না। তো আপনার তো স্ট্যাম্পের দরকার, আপনাকে আমি স্ট্যাম্পটা দিই, আমি লিখে দিচ্ছি স্ট্যাম্পের পিছনে, আমি টাকা বুঝিয়ে পাইছি, তাহলে আপনি পরের দিন কওলা যাইতে আপনার কোনো সমস্যা হবে না। আমি বললাম ঠিক আছে। ও সাদ্দামকে নিয়ে আসলো। পরে আমার বাসায় আমার আমার ওয়াইফ ছিল, আমার স্বাস্থ্য ভাইয়েরা ছিল, আরও 2-4 জন ছিল। তারা ডাক দিয়ে আমি ও টাকা দিলাম, টাকা নিয়ে গেল, নিয়ে যায় ওই স্ট্যাম্পের পিছনে লিখে দিল, সব টাকা বুঝিয়ে পাইছি। পরে ওদের বললাম তাহলে আর স্ট্যাম্প দিয়ে কী করবো, ওর সামনে আমি স্ট্যাম্প ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলার পরে ও গেছে। তারপরে তো আমি অন্য যার কাছে আমি জমিটা বিক্রি করছি, আমি তাকে কওলা দিয়ে দিচ্ছি। আর সমস্যাটা কিছু হয় নাই, আমি কওলা দিয়েছি, আমি তো এই বিষয়ে আর কিছু জানি না। পরে ওই 2-3 দিন পরে ওই নানান রকমের কথাবার্তা ছড়াইতেছে যে আসলে স্ট্যাম্প জিম্মি হয়েছে, কেউ ওকে উঠে নিয়ে যা জিম্মি করছে, মানে নানান রকমের মিথ্যা। এটা আমি আমি এই যে 2-3 দিন পরে জানতে পারলাম। তারপরে ওই আমার সাথে যারা ছিল, আমার বন্ধুবান্ধব যারা ছিল, তাদের নামে মিথ্যা ফেসবুকে সংবাদ প্রচার করছে যে তাকে গুম করছে, জিম্মি করছে, স্ট্যাম্প নিছে, সব বানোয়াট এবং মিথ্যা কথা সব। কিন্তু এখন সমস্যা হচ্ছে ওই নানান লোকের কাছে বলতেছে নাকি যে আমাকে আবার উঠায় নিয়ে যায়, নতুন করে স্ট্যাম্প করে নিবে আমার থেকে, হ্যান করবে ত্যান করবে, এইরকম আর কি, আমাকে ভয় ভীতি, এইরকম আর কি। এখন আমি চাচ্ছি নিরাপত্তার জন্য, যাতে আমার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, বা এই এতটুকু। আমি দুইবার অভিযোগ করছি থানায়। তারা বলছিল, প্রথম যে অভিযোগটা বলছিল, আমি প্রথম যখন অভিযোগ করি থানায় বলছিল যে থানায় বসে মিট করার কথা। পরে আলাল এই তাল বাহানা দেখায় আসে না, এইভাবে আসে না। তারপরে আসে না হইতে হইতে এর মধ্যে তো ওই যে সুমনের বাসায় বসে মিট হইলো, তাই সেটা তো আমি মানি নিলাম। পরে আবার এই নতুন করে যে ওই আবার ষড়যন্ত্র শুরু করছে যে স্ট্যাম্প, এই কাকু বলতেছে স্ট্যাম্প আছে, আবার কইতেছে স্ট্যাম্প আমার থেকে করে নেবে, মানে নানান রকমের মিথ্যা অপচার ছড়াইছে যে আমি নাকি ওর কাছে জমির হইলো যেটা বিক্রি করছিলাম যে রেটে, আমি তার 10,000 টাকা নাকি, আর 10 লাখ টাকা নাকি আমি তার কাছে আরও বেশি চাইছি। এই জন্যে সে নিতে পারে না। আসলে এত বানোয়াটা, আমি যে আমার জমিতে সাইনবোর্ড লাগাই রাখছি, ওই না করার পরে আরও 2 বছর পরে জমিটা বিক্রি করলাম। ওকে 100 বার বলার পরেও জমি নেয় নাই ওই রে। এখন আমি যার কাছে পরে বিক্রি করি, ওই তো ওই যে প্রথম দলিল করতে গেছিলাম, টাকা দেই নাই দেখে ওর দলিল আটকায় দিছিল। পরের বার তো আমি ওকে টাকাটুকু পরিশোধ করে দিয়ে আমি তাকে দলিল করে দিলাম। এবং ওই নানান মিথ্যা আর কি সব বানোয়াট অভিযোগ করতেছে এখন। এবং শোনেন, এবং কথা ভাই, এবং আমি ওর কাছে যে জমিটা যার কাছে এখন বিক্রি করলাম, আলালের কাছে যে স্ট্যাম্প ছিল তার সে 13 লাখ টাকা আমি কমে বিক্রি করে দিলাম। এটা একটা আমার ক্ষতি না ওর কারণে? আবার আমি যে জায়গাটায় বিক্রি করছি ওই জায়গাটায় ঘর ছিল, ওই ঘরের জামানত এবং ঘর ভাঙ্গা আনুষঙ্গিক জমি নিবে দেখে ওই জায়গাটা আমার ক্লিয়ার করে দেওয়ার কথা ছিল। পরে ওই অনেক ক্লিয়ার করে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে জমিটা নেন। জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গত 15/6 তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এই সম্মেলনের মাধ্যমে আমার সুনির্দিষ্ট কিছু দাবি আপনাদের কাছে পেশ করছি। 1. জমি বিক্রেতার বায়না টাকার আত্মসাৎ ও প্রতারণার মূল হোতা মোহাম্মদ আলাল হোসেন এবং তার সহযোগী সাদ্দামকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2. বিবাদী অবহত সন্ত্রাসীর হুমকি থেকে আমাকে, আমার পরিবারকে এবং আমার ব্যবস্থান প্রতিষ্ঠানের সম্পূর্ণ
আইনি সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করতে হবে। আমার বিরুদ্ধে এলাকায় যে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারণ চালানো হচ্ছে তার সুনিশ্চিত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।